দেখতে দেখতে চলে আসলো জগদ্ধাত্রী পুজো। দুর্গা মায়েরই আরেক রূপ মা জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী পুজো বললেই প্রথমেই যেই স্থানের নাম মনে পড়ে তা হলো চন্দননগর। চন্দননগরে হয় জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম করে, হয় প্রচুর পূজা মণ্ডপ, থিমের পুজো, সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা, হয় লাইটিংও। কিভাবে যাবেন চন্দননগর, কোথা থেকে শুরু করলে চন্দননগরের সব উল্লেখযোগ্য মণ্ডপ এবং প্রতিমাগুলি দেখতে পাবেন, কি হবে রুট ম্যাপ, এই সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের জন্য যাচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তাই হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে আসুন চন্দননগরের আগের স্টেশন মানকুণ্ডুতে। সেখান থেকেই শুরু হবে আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমা। মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই মাঠের মধ্যে প্রথম যে পুজো আমরা দেখব তা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবারের ভাবনায় আত্মশুদ্ধি। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন সব কিছুই এখানে ঘূর্ণীয়মান, সব কিছুই ঘুরছে। তার মানে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের পিওরেস্ট ফর্মে। এই ভাবনা থেকেই ফুটে উঠেছে উনাদের পুজো মণ্ডপ। আর তাছাড়া মাতৃ প্রতিমার ডাকের সাজে অপূর্ব সুন্দর। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো দেখে আবারও সামনের দিকে এগোতে থাকুন। গলির মধ্যে প্রবেশ করুন ডান দিকে। চলে এসছি নতুন পাড়ার পুজো দেখতে। উনাদের ভাবনায় লালন ফকিরের মনের মানুষ। লালন ফকিরের সেই গানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এখানকার পুজো মণ্ডপে। সত্যি বাস্তব রূপায়ণ অনন্য সুন্দর, আর মাতৃ প্রতিমাও নজর কাড়া আকর্ষণীয়। নতুন পাড়া দেখে গলি থেকে বেরিয়ে মেন রোডে বেরিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে বাঁ হাতে আমরা প্রবেশ করব। এখানে রয়েছে চন্দননগরের আরেক উল্লেখযোগ্য পুজো, নিয়োগী বাগানের পুজো। উনাদের ভাবনায় এই বছর দর্পণ দৃষ্টি, মানে আয়নায় রিফ্লেকশন দিয়ে যে দেখা যায়, সেই ভাবনায় ফুটে উঠেছে এখানকার পুজোয়। আর সত্যি ভালো লাগবে এরকম নতুন থিমের পুজো দেখতে। সঙ্গে রয়েছে মানানসই মাতৃ প্রতিমাও।
এখন চলুন আরেকটি পুজো মণ্ডপে আপনাদের নিয়ে যাই। সেই পুজো মণ্ডপের নাম মহাডাঙ্গা সুভাষ সংঘের পুজো। উনাদের ভাবনায় এই বছর সুন্দর এক থিম আপনারা দেখতে পারবেন, বিসর্গ। এখন আবারও চলে আসুন মেন রোডে। এখানে আমরা দেখব মহাডাঙ্গা মেন রোডে বালক সংঘের পুজো। এবারের ওনাদের ভাবনায় বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প, বাংলার যে টেরাকোটা পোড়ামাটির শিল্প, সেই ভাবনাই সেই জিনিস আপনারা পুজোর মণ্ডপে আসলে দেখতে পারবেন। এখন আমরা চলে এসেছি সার্কাস মাঠে। সার্কাস মাঠেই হয় খুব সুন্দর এক জগদ্ধাত্রী পুজো। ওনাদের ভাবনায় ফিরে দেখা। মণ্ডপের ভেতরে দেখতে পাবেন খোদাই করা বেশ কিছু মূর্তি, যা মনে করিয়ে দেবে সেই অঘরীদের দেশের কথা। মানকুণ্ডুর প্রতিমা দেখে আমরা চলে এসেছি এখন তেমাথায়। তেমাথায় তিন দিকে তিনটে রাস্তা গেছে। একটি ভদ্রেশ্বরের দিকে সোজা চলে গেলে যাব রানীমার দিকে, আমরা সেই দিকেই এখন যাব। আমরা চলে এসেছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো, অর্থাৎ রানীমার পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনা চন্দননগর স্ট্র্যান্ড, তবে এখানকার প্রধান আকর্ষণ রানীমা। ৩৭ ফুট উচ্চতার রানীমা চন্দননগরের সব থেকে সুউচ্চ প্রতিমা, আর মায়ের মুখের দিকে তাকালে আপনি স্নিগ্ধতায় পরিপূর্ণ হবেন। রানীমাকে দর্শন করে নিয়েছেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রানীমাকে দেখে আরও সামনের দিকে আমরা এগোচ্ছি। এখন চলে এসেছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। ওনাদের ভাবনায় সবুজের আর্তনাদ। এই যে আমাদের উন্নয়ন হচ্ছে, চারদিকে গাছ কাটা পড়ছে, সবুজ ধ্বংস হচ্ছে, সেই ভাবনায় ফুটে উঠেছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। আমরা যাচ্ছি আর এক উল্লেখযোগ্য পুজো দেখতে, মরান রোডের সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর পুজো দেখতে। উনাদের এবছরের ভাবনায় গয়না বড়ি, আহা মরি মরি মণ্ডপ গড়ি, সোহাগে আদরে গয়না বড়ি। বাংলার
এক হারিয়ে যাওয়া শিল্প গয়নাবড়ি। এই গয়নাবড়ি আপনারা এখানে আসলে দেখতে পাবেন। সুন্দর ভাবনা আর তারই সঙ্গে সুন্দর মাতৃ প্রতিমাও এখানে রয়েছে। এবার আমরা যাব পরপর বেশ কয়েকটি মণ্ডপ দেখতে গোন্দলপাড়ায়। প্রথমে আমরা এখন চলে এসেছি গোন্দলপাড়া মনসাতলায়। 84তম বর্ষে উনাদের এবারের ভাবনা, আমরা নারী আমরাও পারি। নারী শক্তির জয়গান করা হয়েছে এখানে। গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাক হীরক জয়ন্তী বর্ষের এবছরের নিবেদন ভিটে মাটি। মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি। দেশভাগ দেশভাগের জন্য ছেড়ে আসা বিভিন্ন জিনিসপত্র নতুন করে বাঁচার তাগিদ, এই ভাবনায় আপনারা দেখতে পাবেন গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। গোন্দলপাড়াতেই হয় আরেকটি উল্লেখযোগ্য কাছারি ঘাটের পুজো, মানে গোন্দলপাড়া কাছারি ঘাটের পুজো। উনাদের ভাবনায় বন্ধন, আমরা প্রকৃতির সঙ্গে বিভিন্ন বন্ধনে রয়েছি, নিজেদের সঙ্গেও বিভিন্নভাবে আবদ্ধ বন্ধনের দ্বারা। এখানে আসলে সেই বন্ধনকে নতুনভাবে জানতে পারবেন। গোন্দলপাড়ার সব কয়েকটি পুজো দেখে আমরা এখন যাচ্ছি নতুন তিলিঘাটে। নতুন তিলিঘাটে ওনাদের ভাবনায় রথ, পুরীর রথ, তার সঙ্গে জড়িয়ে থাকা রথযাত্রা, এই সব কিছুই আপনারা যেন এখানে আসলে রথযাত্রাকে নতুন করে জানতে পারবেন, দেখতে পারবেন চোখের সামনে। আর এখানে পুজো মণ্ডপে রয়েছে সুন্দর মাতৃ প্রতিমাও। এখনো পর্যন্ত কেমন লাগছে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা অবশ্যই জানাবেন। এখন আমরা চলে এসেছি বেশহাটায়। উনাদের ভাবনায় চন্দননগর, চন্দননগরের ইতিহাস, চন্দননগর গেট, চন্দননগর ঘাট, এই সব ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে।
সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি দৈবক পাড়ায়। উনাদের ভাবনায় এই বছর রং ও রেখায় আবহন। আমরা এখন চলে এসেছি মনসাতলার পুজো দেখতে। মনসাতলার এবারের ভাবনায় ওরা সাজ ঘরে। আমাদের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত চন্দননগরের মূলত মাতৃপ্রতিমার ডাকের সাজের জন্য। যেই ডাকের সাজ আসে ভাঙাবসি থেকে, সেই ডাকের সাজের গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে মনসাতলায়। আমাদের পরবর্তী পুজো মণ্ডপ রথের সড়ক। উনাদের ভাবনায় এই বছর 2025-এ বেনিসুতো। এখন আমরা চলে এসেছি পাদ্রিপাড়ার জগদ্ধাত্রী পুজো দেখতে। উনাদের ভাবনায় মূল্যবোধ, জল যে জীবন, জল না থাকলে কি অসুবিধা হয়, সেই ভাবনা থেকেই ফুটে উঠেছে উনাদের এই পুজো মণ্ডপ। চন্দননগরের এক নজর কাড়া পুজো করে প্রত্যেক বছর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। উনাদের মাতৃপ্রতিমা পুজো মণ্ডপ হয় নজর কাড়া। এবারে উনাদের ভাবনায় মুখোশ, তবে প্রধান আকর্ষণ ওখানকার মাতৃপ্রতিমা। অন্যান্য পুজো মণ্ডপে আপনারা ডাকের সাজের ওপর মায়ের গায়ে সোনার উপর অলংকার দেখতে পাবেন, তবে এখানে ডাকের সাজটাই পুরোটাই হীরের। হীরের গয়নায় সুসজ্জিত মা এখানে। তাই আপনারা চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় এই পুজো মণ্ডপে আসবেনই আসবেন।
এরপর আমরা এখন চলে এসেছি ধারাপাড়া মধ্যাঞ্চল মন্দিরতলার পুজো দেখতে। উনাদের এবছরের চমক মাটির ঘরে মা। মা এখানকার সত্যিই সুন্দর, আর মা অধিষ্ঠান করছেন মাটির ঘরে। এখন আমরা যাচ্ছি চন্দননগরের চাউলপট্টিতে আদি মার পুজো দেখতে। এই পুজো চন্দননগরের সব থেকে পুরনো পুজো। এই পুজো প্রচলিত করেছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি দিওয়ান ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের। এই পুজো শুরু হয়েছিল 1755 সালে, তবে মতান্তরে এই পুজো শুরু হয়েছিল 1762 দিকে। আর এই মাকে বলা হয় আদি মা। মায়ের ডাকের সাজ সত্যি অপূর্ব সুন্দর, তাই আদি মাকে দর্শন না করলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা কমপ্লিটই করা যায় না। আদিমাকে দর্শন করে আমরা চলে এলাম চন্দননগর স্ট্র্যান্ডে। চন্দননগর স্ট্র্যান্ডে আপনারা ইচ্ছে করলে কিছু খেয়ে নিতে পারেন। চন্দননগর কলেজ এবং চার্চ পার করে এখন চলে আসুন বড় বাজারে। বড় বাজার মানেই সুন্দর মণ্ডপ আর ওনাদের ভাবনায় লোকজ, তার সঙ্গে সুন্দর মাতৃপ্রতিমা মায়ের ডাকের সাজও নজর কাড়া এখানে। বড় বাজার দেখার পরেই শুরু হয়ে গেল চন্দননগরের বিশ্ববিখ্যাত লাইটিং। এখন আমরা যাচ্ছি চন্দননগরের বিখ্যাত বাগবাজারের পুজো দেখতে। বাগবাজারের পুজো মানে সুউচ্চ মাতৃপ্রতিমা, সুন্দর মায়ের ডাকের সাজ, আর মণ্ডপ জুড়ে বিশাল বড় এক ঝাড়বাতি। এবার যাব বাগবাজারের আরেক পুজো, বাগবাজার চৌমাথার পুজো দেখতে। উনাদের এবারের ভাবনা মুক্ত শৈশবের আশায়। বাচ্চাদের জন্য এই মণ্ডপ আর এখানকার আলোকসজ্জা আপনারা এক্সক্লুসিভলি এখন দেখছেন ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায়। দারুণ লাইটিং, দারুণ লাইটিং।
এখন আমরা চলে এসেছি বিদ্যালঙ্কারের পুজো দেখতে। এখানকার মাতৃপ্রতিমার বরাবরই হয় সুন্দর, তবে এবার ওনাদের ডাকের সাজের বদলে কড়ি দিয়ে ডাকের সাজের প্রতিমা আপনারা দেখতে পারবেন। এখন আমরা যাচ্ছি চন্দননগর স্টেশনের দিকে। স্টেশন রোডে প্রথম যেই পুজো দেখব তা মধ্যাঞ্চলের পুজো। উনাদের ভাবনায় উৎসবের পুতুল কথা, ভীষণ সুন্দর এখানকার ভাবনা। আরেকটি জিনিস নজর কাড়া, এখানকার মা যেমনই সুন্দর, ডাকের সাজ তেমনই সুন্দর। আর ডাকের সাজ কিন্তু ঘূর্ণীয়মান, মানে মায়ের পেছনে ডাকের সাজ ঘুরছে। আরও স্টেশনের দিকে আমরা এখন এগোচ্ছি। এখন চলে এসেছি ফটকগোড়ায়। ফটকগোড়ায় মণ্ডপ থাকে সারা বছরই। এখানকার মাতৃপ্রতিমা এত সুন্দর, এত বড় যে আপনার নজর কাড়বেই। মায়ের মুখশ্রী, মায়ের ডাকের সাজ, মায়ের শাড়ি সব কিছুই অপূর্ব সুন্দর এখানে। এখন আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনের একদম গায়ে যেই পুজো মণ্ডপ খলিশানের পুজো দেখতে। ওনাদের ভাবনা, প্রেক্ষাপট সুন্দর, পুজো মণ্ডপ, মণ্ডপের ভেতরে অনেক কিছু মুভিং অবজেক্ট আপনারা দেখতে পারবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের উপহার দিল চন্দননগরের 25টারও বেশি পুজো মণ্ডপের। কোন কোন মাতৃপ্রতিমা, কোন পুজো মণ্ডপ বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চোখে আর কোন কোন পুজো মণ্ডপ দেখতে চাইছেন, কোন জায়গার, তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোনখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাও কমেন্ট করে জানাবেন, আমরা অ্যাকনলেজ করব আপনাদের ভালোবাসার। ভালো থাকুন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ জগদ্ধাত্রী পুজো কিন্তু শুধু চন্দননগরে হয় না, হয় অনেক জায়গাতেই। সেই সব জায়গার ভিডিও আসছে খুব শীঘ্রই।